চিলি চিকেন খাচ্ছেন নাকি চিলি এগ আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা কুক হাউস। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এইভাবে একবার ট্রাই করে দেখুন। প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। আমি টোটাল 6টা ডিম এখানে নিয়েছি। আমি যেহেতু একটু বেশি পরিমাণে বানাবো, আপনারা কতটা পরিমাণ বানাবেন সেই অনুযায়ী ডিম নিয়ে নেবেন। 6টা ডিমের মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু কালো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটাকে একটা স্টিমে দিতে হবে। তার জন্য আমি ডিমটাকে আগে থেকেই টিফিন বক্সের মধ্যেই ফাটিয়েছিলাম। এবারে টিফিন বক্সটাকে একটা কড়ার উপরে স্ট্যান্ড দিয়ে অল্প একটু জল দিয়ে আর তার উপরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিট 15 মতো রাখলেই কিন্তু ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ততক্ষণ এদিকে আমরা চিলি এগের যে গ্রেভিটা করব সেটার জন্য সবকিছু কেটে নেব। তো আমি এটা গ্রেভি চিলি এগ বানাবো, আপনারা চাইলে ড্রাইও বানাতে পারেন। তো ড্রাই বানান বা গ্রেভি যেটাই বানান না কেন, ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবেন এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে। আমি এখানে 3টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে কিউব কিউব করে কেটে নিলাম যেভাবে ঠিক চিলি চিকেনে দেওয়া হয়। আর হাফ ক্যাপসিকাম নিয়েছি, সেটাকেও কিউব কিউব করে কেটে নিলাম। এবার 1 ইঞ্চি মতো আদাকে খুব ভালোভাবে চপ করে নিচ্ছি, একদম মিনমিন করে। আর আপনাদের চপ করতে অসুবিধা হলে আপনারা কিন্তু গ্রেটারের মধ্যে গ্রেট করেও নিতে পারেন। ঠিক একইভাবে বেশ খানিকটা রসুনকেও আমি ওইভাবে চপ করে নিলাম। আর 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমাদের সব উপকরণ রেডি। আর ততক্ষণে এদিকে আমাদের ডিমটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে এবারে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কাটতে পারেন। তো আমি এখানে স্কোয়ার করেই কেটেছি। এই পর্যায়ে কিন্তু ডিমটা এমনিও খাওয়া যায়, এটা কিন্তু অলরেডি নুন দেওয়া আছে। আর এটা শুধু খেতেও খুবই ভালো লাগবে, বা সস দিয়েও যদি টিফিনে খান সেটাও কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু আমি তো এখানে চিলি এগ বানাবো, তাই এটাকে কিছু আদা বাটা, রসুন বাটা, একটু কালো সয়া সস, একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটার একটা পকোড়া বানাতে হবে, ঠিক যেমনভাবে আমরা চিলি চিকেনের ক্ষেত্রে করি। আর লাস্টে ওপর থেকে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা আগে দেবেন না, তাহলে মশলার কোটটা কিন্তু ভালো হয় না। এবার কড়ার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা একটা করে ডিমের পকোড়াগুলো ভেজে নেব। এই ডিমের পকোড়াগুলোও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আপনারা যদি কোনো স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটাকে বানালে আপনাদের ভীষণ ভালো লাগবে। জাস্ট সিম্পল একটু সস দিয়েই পকোড়াগুলো খাবেন, দারুণ লাগবে খেতে। এবার এই একইভাবে আমি সমস্ত ডিমের পকোড়াগুলোকে ফ্রাই করে নেব। সমস্ত পকোড়াগুলো আমাদের এখানে রেডি। এবার ওই ডিমের পকোড়া বানিয়েছিলাম সেই তেলের মধ্যেই যে আদা আর রসুনটা কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটাকে 1 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। তারপরে তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেটা কিউব করে কেটে রাখা ছিল সেটাও দিয়ে আরও 1 মিনিট ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে 3 থেকে 4 চামচ মতো টমেটো সস, 2 চামচ মতো চিলি সস আর 1 চামচ মতো সয়া সস দিলাম। আর 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবারও 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। আর 1 চামচ কর্নফ্লাওয়ারকে আমি এখানে জলের সাথে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু জলও অ্যাড করে দিলাম, যেহেতু এটা একটু গ্রেভি হবে একটু পরিমাণ জল লাগবে। আর যখন সব কিছু ভালো মতো ফুটে এসেছে তার মধ্যে আমি ডিমের পকোড়াগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এবারে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু নুনটা কম লাগছিল তাই একটু নুন অ্যাড করে দিলাম। আর অল্প হাফ চামচের মতন চিনি ওপর থেকে দিয়ে দিলাম। আর যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম সেটাও দিলাম। চিনিটা দিলে কিন্তু এখানে কোনো মিষ্টি ভাব আসে না, তাতে তরকারির টেস্টটা ব্যালেন্স হয়। তো ব্যাস আমাদের গরম গরম চিলি এগ একদম রেডি। এটা কি ভাত বা রুটি বা পরোটা যার সাথেই খাবেন দারুণ লাগবে। আপনাদের কথা দিচ্ছি, একবার যদি ট্রাই করে দেখুন আপনারা কিন্তু অবশ্যই পছন্দ করবেন রেসিপিটা। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কিন্তু আমার নতুন নতুন রেসিপি আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার এই চিলি এগের ডিমটা কিন্তু দারুণ সফট হয়েছে, যেটা একদম সহজেই ভেঙে যাচ্ছে, একদম হার্ড হয়নি। আর এর গ্রেভিটাও দারুণ স্বাদ হয়েছে, মানে এটা খাওয়ার সময় বোঝাই যায় না যে আমি চিকেন খাচ্ছি নাকি ডিম খাচ্ছি। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আবার কালকে দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।